আল্লাহর নবীর কাছে বসে বসে হাদিস এবং কোরআনের কথা শুনছে, বুঝতে পারলেন? তো আল্লাহর নবী বলছেন, যার বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর রহমতের ফেরেশতা আসে, আসার পর বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়ির লোক সকল, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক। তাহলে আপনার ধরেন এই বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা সাদা পথে নিচে আসে, এসে গোটা বাড়ির মানুষদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বুঝতে পারলেন? দোয়া করছে। এবার ওই মেয়েটার মাথায় হাত বোলায় ফেরেশতাতে, আর বলে যে এই মেয়েটাকে যে কি করবে, দ্বীনি শিক্ষা দেবে, এর যে লালন পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেবে। আবার নবী আমার বলছেন, যার দুটি কন্যা সন্তান থাকবে আর কন্যা সন্তান দুটোকে হাদিস এবং কোরআনের শিক্ষা দেবে, ভালো ছেলে দেখে বিবাহ দিয়ে দিবে, আমি আর ওই ব্যক্তি অর্থাৎ দুই কন্যার পিতা জান্নাতে এইরকম পাশাপাশি থাকব। যখন এই কথা বলা, ওই আয়াস বিন আসিম আল্লাহর নবীর পাশে তিনি বসে অঝরমানে কান্না করছেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তখন আয়াস বিন আসিম বলছে, নবী গো, আমি আমার জীবনে কত অন্যায় করেছি, অত্যাচার করেছি। একবার আমি আমার গর্ভবতী স্ত্রীকে বাড়িতে রেখে আমি সফরে যখন চলে গেলাম, আমি আমার স্ত্রীকে বলে গেলাম, হে আমার অর্ধাঙ্গিনী, তোমার পেটে যে সন্তানটা আছে, ওই সন্তানটা যদি পুত্র সন্তান যদি হয় তাকে লালন পালন করবে, আর কন্যা সন্তান যদি হয় তাকে তুমি জ্যান্ত কবরে দিয়ে দেবে। এই বলে আমি বিদেশ চলে গেলাম। বিদেশ চলে গেল, ৩ বছর এসে মেয়েটি একটা কন্যা সন্তান জন্ম নিল। ফুটফুটে চেহারা, এত সুন্দর চেহারা, গোলাপের মতো দেখতে। বলছে, ভাইরি, আমি কেমন করে আমি আমার এই সন্তানকে হত্যা করবো, অসম্ভব, আমাদের সম্ভব নয়। ও করলো কি, দূর আত্মীয় একটা বোনকে দিয়ে দিল, বোন আমার মেয়েটাকে লালন পালন করো, আমি তোমাকে কিছু পয়সা দেবো, যখন বড় হবে তখন তুমি আমাকে দিয়ে দিবে। এই বলে দিয়ে দিল। মেয়েটি আস্তে আস্তে বড় হতে লেগেছে। ও বিদেশ থেকে বাড়ি এসেছে, বাড়ি আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে কি সন্তান, বলে একটা মৃত সন্তান হয়েছিল, তাকে পুঁতে দিয়েছে। মানে আসল কথাটা গোপন রেখে দিল, বলল। তো মেয়েটা যখন 6 থেকে 7 বছর বয়স হয়েছে তখন বাড়িতে এসেছে। এবার ওর মা মনে মনে ভাবছে, মেয়েটা তো বড় হয়েছে, এখন হাঁটা চলা করতে শিখেছে, ওর বাপ যদি দেখে হয়তো জানে দয়া নয়, আবার মারতে পারবে না। মেয়েটি বাড়িতে আসার পরে এদিক ওদিক ঘোরাফেরা করছে, এদিক ওদিকে যাচ্ছে। তো ওই আয়াস বিন আসিম, ওই সর্দার, স্ত্রীকে জিজ্ঞাসা করছে, আগো এই মেয়েটি কি সুন্দর দেখতে, কাদের মেয়ে গো, মেয়েটি যদি আমাদের হতো তাহলে কত ভালো হতো। তখন মেয়েটি আবেগ প্রবণ হয়ে তখন আটকাত না করে বলছে, এটা আমাদেরই মেয়ে, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, এটা আমাদের কন্যা, আমার ওই বোনকে দিয়েছিলাম লালন পালন করার জন্য। এই কথা যখন বলা, মেয়েটি বাপের কোলে চলে, এ গালে চুমা খায়, ও গালে চুমা খায়, আর কত আদর যত্ন করে মাথায় হাতটা বলিয়ে দেয়। এমন সময় ওই আয়াস বিন আসিমের মাথাতে জাহান্নাম চাড়া দিয়ে উঠল। ও তখন বলছে কি, ও বলছে এই মেয়েটি, ওখানে কিছু না, ওখানে না, ওখানে না, ওখানে না, আপনি ওই আয়াস বিন আসিম বলছে, এই মেয়েটি কিশোরী হবে, তরুণী হবে, যুবতী হবে, এর বিবাহ দিতে হবে। বিবাহের পর অপরের বাড়ি যাবে। ওই মেয়েটি অপরের বাড়ি যাওয়ার পরে বাঁধের মতো সে কাজ করবে, আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে, একে বাঁচিয়ে রাখা যাবে না। ওই আয়াস বিন আসিম করলো কি, স্ত্রীকে বলছে, অর্ধাঙ্গিনী, তুমি
তুমি মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি ওকে ওর নামের বাড়ি বেড়াতে নিয়ে যাব। এই বলে মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। আর লম্বা জামার ভিতরে একটা শাবল করেছে কি লুকিয়ে ভরে নিয়েছে। বলে জানতো না ভাই কচি গোলা কোন সে নিঠুর নামাতে ছড়িয়া পড়িতে হইবে তাহার মরুভূমির বুকেতে। কচি মনের আলপনাতে আলপনাটা বাজানো ছিল মা জননীর মায়ার পরশে জ্বলবে পরশে তার আলো। মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, মেয়েটি পিছন পিছন যায়, আর আব্বা আগে আগে যায়। মেয়েটি আব্বা আব্বা বলে ছুটতে ছুটতে চলে যায়। মাঠ পার হয়ে চলে গেল। মেয়েটি বলে আব্বা আর আমি চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না, পানির পিপাসা লেগেছে। ওর বাপ তখন বলছে মা আর একটু এগিয়ে চলো, ওই যে পাহাড়টা তুমি দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের কাছে গিয়ে তোমাকে আমি পানি পান করাবো। মাঠ পার হয়ে যখন পাহাড়ি এলাকায় চলে গেল, ওই জায়গাতে যাওয়ার পর তখন করলো কি সেই শাবলটাকে বের করে খারাপ করতে শুরু করে দিল। মেয়েটি করছে কি ধুলোবালি বাপের মুখে পড়ছে, ছেড়ে দিচ্ছে আর বলছে বলে আব্বা জান আপনি এখানে কেন খারাপ করছেন, কি ব্যাপার? তখন বলছে মা তোমাকে পানির পিপাসা লেগেছে, তোমার জন্য আমি এখানে পানির ফোয়ারা বের করবো, পানির কুয়া তৈরি করব, যাতে করে তুমি পানি পান করবে। শুধু তাই নয়, এই জায়গাটাতে আমি একটা সুন্দর সুন্দর একটা ফলের বাগান তৈরি করব, আর সেই বাগানের মালিক হবে তুমি। খাওয়া খোয়া যখন শেষ হয়ে গেছে, অনেকটা যখন গর্ত হয়ে গেছে, তখন পাপ করলো কি মেয়েটির হাত পা পাততে শুরু করে দিয়েছে। এবার মেয়েটি বুঝতে পেরেছে যে তার বাপ আর তাকে জিন্দা রাখবে না, তাকে কবর দিয়ে দেবে। মেয়েটি হাত জোর করে বলছে আব্বা তুমি আমাকে প্রাণটা ভিক্ষা দাও, আমি আর বানিয়ে যাব না, বেদুইনদের দ্বারে দ্বারে আমি ভিক্ষা করে খাবো, তোমাকে আব্বা বলে পরিচয় দিয়ে তোমার মান সম্মান ধুলাতে মিটাবো না। আব্বা আব্বা বলে চিৎকার করছে মেয়েটি। হাত পা বাঁধা হয়ে গেছে, ওই খাদে ফেলে দিয়েছে। আর ওর করেছে মোটা একটা পাথরকে নেওয়ার পরে এরকম ভাবে উঠিয়ে মেয়েটির বুকটাকে লক্ষ্য করে যখন পাথরটা ছুড়ে দিল, বুকটা ফেটে গিয়ে রক্ত ফিনকিয়ে দিয়ে উঠলো। আর আব্বা বলে তার শেষ হয়ে গেল। ডাকিল কত আব্বা বলে, আব্বা সে ডাক শুনল না, সমাধি মগন ফুলের স্বপ্ন বুঝল কেবল রব্বানা। মাটি চাপা দিয়ে পানি চলে আসলো। এই ঘটনাটি যখন আল্লাহ নবীর সামনে বলা, তখন আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। নবী আমার বলছে ভাই রে, মানুষ তার নিজের মেয়ের উপরে এতটা নিষ্ঠুর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবেন, জিজ্ঞাসা করবেন নবী আইয়ুম মিন কুতিলা, কোন অপরাধে কোন পাপের কারণে তোমরা ওই মেয়েদেরকে হত্যা করেছিলে? তাহলে আগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জ্যান্ত